উত্তর দিনাজপুরের বাসিন্দা ফুলসরী বেগমের কিডনির 8 mm পাথর বের করে খবরের শিরোনামে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। ফুলসরী বেগম দীর্ঘদিন ধরে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন। এলোপ্যাথিক চিকিৎসা করারও সমস্যার সমাধান হয়নি তার। চিকিৎসকেরা তাকে অপারেশন করার পরামর্শ দেন। এরপর তিনি সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জানতে পেরে মেখলিগঞ্জে আসেন। মাসখানেক ঔষধ খাওয়ার পরেই তার পাথর বের হয়ে আসে। মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন সর্বদা গরিব মানুষের পাশে থাকেন। যে কোনো আপদে বিপদে তিনি তাদের পাশে দাঁড়ান। সাধারণ মানুষের চোখে তিনি চিকিৎসক হবার পাশাপাশি একজন গরিব প্রেমী মানুষ হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। সারা বছর ব্যক্তিগত খরচে বিভিন্ন সমাজসেবী কাজ করেন তিনি। এই বিষয়ে কি বললেন রোগী ফুলসরী বেগম ও তার স্বামী নজরুল ইসলাম, ও কি বললেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। কি নাম আপনার? ফুলসরী বেগম। বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর ঘটকালী। এই যে ডাক্তার বাবলু বর্মন চেম্বারে কেন আসছেন? কিডনিকে পাথর ছিল। পাথর ছিল? হ্যাঁ। কত বড় পাথর ছিল? 8 mm। কোথায় কোথায় দেখাইছিলেন? পেশাবের থলিতে ছিল আর কিডনিতে ছিল। কোন কোন জায়গা দেখাইছিলেন? ইসলামপুর। তো ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল অপারেশন করতে। তারপরে এখানে ফেসবুক দেখে আসছি, সুস্থ হয়েছি, এই নিয়ে ওষুধ খেয়ে নিয়ে গেছে। ডাক্তার বাবুকে ধন্যবাদ। পাথর বার হয়ে গেছে আপনার? বের হয়ে গেছে। কতদিন ওষুধ খাইছিলেন? 1.5 মহিনা 2 মহিনা আগে। তা এখন সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কোনো অপারেশন হয় নাই? না। কি নামটা বললেন? ফুলসরী বেগম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কি নাম আপনার? নজরুল ইসলাম। বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর ভদ্রাকালী বাড়ি। কেন বাবলু বর্মন ডাক্তার চেম্বারে আসছেন? ওই আমার ওয়াইফের পাথর হয়েছিল পেটে, কিডনি গেছিলো পাথর, অনেক জায়গায় ওষুধ খাইছি, ডাক্তার বলছিল অপারেশন করতে হবে। তারপরে ফেসবুকে দেখে মোবাইলে ফোন করে যোগাযোগ করে এখানে আসি। ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছি। 1 মাসের ওষুধ খেয়ে পাথর বের হয়ে গেছে। তারপরে এখানে আসি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে। কত পাথর ছিল? 8 mm। পাথর বার হয়ে গেছে? হ্যাঁ, বের হয়ে গেছে। আর এখন আপনার ম্যাডাম আগে আরাম আছে? এখন ভালোই আছে, সুস্থ আছে। কোথায় কোথায় দেখাইছিলেন? ইসলামপুর দেখাইছি, আরও অন্য জায়গায় দেখাইছি, ওষুধ খাইছি, ডাক্তার আছে হেমোপ্যাথি। ডাক্তাররা কি বলছিল? ওদিকে কাজ হয়নি, বলছিল অপারেশন করতে হবে। এখন তারা সুস্থ আছে? এখন সুস্থ আছে। কি নাম? আমার নাম নজরুল ইসলাম, আমার স্ত্রীর নাম ফুলসরী বেগম। বাড়ি? বাড়ি ভদ্রাকালী, ইসলামপুর। হ্যাঁ। ধন্যবাদ। একটু বাচ্চা করুন। ডাক্তারবাবু, এই যে ইসলামপুরের একজন ভদ্র মহিলা দীর্ঘদিন দিয়ে পেটে পাথরের সমস্যায় ভুগতেছিল, আপনার এখন ওষুধ খাইছে, 1 মাসের মধ্যে বার হয়ে গেল, ওরা বিভিন্ন জায়গায় দেখাচ্ছিল, এই সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, নমস্কার। এটাই বলার, পেশেন্ট এসেছিল উত্তর দিনাজপুর, নাম হচ্ছে ফুলসরী বেগম। উনি বহুদিন থেকে কষ্টে ভুগছিল, তো তারপরে বিভিন্ন জায়গায় দেখিয়েছিল, কোনো মতে সুস্থ না হতে পেরে সোশ্যাল মিডিয়া দেখে আমার কাছে আসে। উনি 1 মাসের ওষুধ খাওয়ার পরে গত পরশুদিন পাথরটি বের হয়ে যায়, তাতে স্বস্তি বোধ করে। তো আমাকে ফোনের মাধ্যমে জানায়, আমি আসতে বলি, এই মোতাবেকে অন্যরা আসেন। আমি এসে দেখি উনি সুস্থই আছেন। তো নর্মালি যেটা ওষুধ দিলাম আমি দিলাম, উনি সুস্থ থাকুক। আমি ওনার শরীরের এবং আমার পরিবারের সকলের জন্য সুস্থ থাকার জন্য ঈশ্বরের কাছে কামনা প্রার্থনা এটাই জানাবো, ওনারা যাতে এই সমস্যা থেকে মুক্ত থাকে। তার সঙ্গে আপামার জনসাধারণ সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন, যারা বাইরে চিকিৎসা করতে পারছেন না, একবার অত্যন্ত যোগাযোগ করুন। আমি আমার সাধ্যমতো, আমার চেষ্টা মতো আমি সেটা সলভ করার চেষ্টা করব। ডাক্তারবাবু, কত পাথর ছিল? এই দেবেন পাঠাচ্ছি। আর ডাক্তারবাবু কতদিন ওষুধ খাইছি ওরা? 1 মাসের মতো ওষুধ খাইছি। তা পাথর বার হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনার কোথায় কত থেকে পেশেন্ট আছে? অনেক দূর দূরান্ত থেকে আসে। ডাক্তারবাবু, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে? কন্ট্যাক্ট নাম্বার 9932849905। আরেক বলবেন ডাক্তারবাবু। 9932849905। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে।